তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভিডিওটা অন্যরকম। দেখো আজকে মানে শুয়ে থেকে এই মর্নিংটা করলাম তোমাদেরকে। আমি আর সোনাই দুজনেই উঠে পড়েছি, অনেকটা দেরি করে উঠেছি আজকে। এই বিয়েবাড়ি কোনো কাজকর্ম নেই, কিছু নেই, মানে রান্নাবান্না নেই আর কি। তো তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো রূপপ্রিয় সংসার সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো টাটা। আমরা ভুল করে টাটা বলে ফেলেছি, তো চা বিস্কুট করে ফেলেছি, শাড়িগুলোও করেছি, আর আমি চা বিস্কুট নিয়ে বসে গেছি। তোমার দাদাভাই আর আমি দেখো এদিকে ব্যবস্থা দেখেছো, সবই নিচে ফেলে দিয়েছি, তো বিছানাটা গুছিয়ে নিই রোজকারের মতন। তা যে কাজের চাপ নেই বললে মানে এই অস্বস্তিটা মনে হচ্ছে না। সবেরই সব কিছু স্বপ্ন থাকে, আমারও কিছু স্বপ্ন আছে, কিন্তু কী জানি কবে কী পূর্ণ হবে বলতে পারছি না। তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমার স্বপ্নগুলো পূরণ হবে। তো তোমরা অবশ্যই আমার ব্লগগুলোকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর আমি যেন অনেকটা এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসা নিয়ে। তো আমার না অনেক দিনের শখ যে বিছনা ঝাড়ার যে মানে নতুন এক ধরনের ইয়েগুলো বাজারে পাওয়া যায়, ওগুলো কেনা তো কেনাই হচ্ছে না কোনো দিন থেকে। বললাম না, আমরা মধ্যবিত্ত, আমাদের সব কিছু শখ পূরণ হতে অনেকটা টাইম লাগে। তো এটা কিনলেই কেনা যায়, তবুও হয়ে উঠছে না। মানে ফালতু পয়সাটা কি নষ্ট করবো এরকম একটা মনে হয়। তো বাড়িতেই নারকেল গাছটা আছে, তো এগুলো পাওয়া যায় বলে আমি আর মানে ইয়ে করি না। তো তবু মনে হয় ওই পয়সাটা দিয়ে অন্য কিছু করবো, সেটাই আর কি ভাবি আমরা। আর এই ঝাঁটাগুলো না আমাদের সোনাই হচ্ছে সব কাঠিগুলো বার করে ফেলে, নষ্ট করে দেয় বার করে শুধু। না, গোছানো হয়ে গেছে প্রায়। এবার শোকেসের জামা কাপড়গুলো নিয়ে বসেছি, অনেক দিন ধরে গোছানো হয়নি। আর মানে অনেক জামা কাপড়গুলো মানে নিই আর মানে ভেতরে পুরে রাখি, এরকম টাইপেরই হয়ে যায়। যখন মানে তাড়া থাকে তখন ভেতরে মানে ইয়ে করে নিই, টেনে বার করে নিই, আবার হেলোকাজা হয়ে যায়। তো এভাবে অনেকদিন পড়ে আছে, তো এগুলো গোছানো হয়নি, আজকে গুছিয়ে নিচ্ছি, যেহেতু এই ওয়ার্ড্রোবে শুধু সোনার জিনিস থাকে তার জন্যই। আর শীতের জিনিস জানোই সবই মানে এখন বেশি বেশি। আর যত দিন যাচ্ছে জামা কাপড় ধরো রেগুলারই প্রায় কেনা। আগে মানুষের কিন্তু এত কেনাকাটা ছিল না, এখন কিন্তু বাজারে গেলে কেনাকাটা এরকমই হয়েছে। বড়লোক আর গরিব হোক, মানে যার যেমন ক্ষমতা, কেউ যদি 2000 পারে 2000, আর কেউ যদি না পারে সে মানে 200 টাকার, এরকমই ব্যাপার। কে সবার মানে যার যেমন সামর্থ্য সেইভাবেই চলে, আমরাও তাই চলি। তো আজ বিয়ে বাড়িতে কী পরবো কী করবো মানে ডিসাইড করতে পারছি না আমি যে কী করব। আর মেন হচ্ছে আমার মানে ভালো লাগে না, মানে নিজে কি বলবো, যে শীতকালে না মানে মেকআপ করলে পারে না মুখটা কেমন শুকনো হয়ে থাকে, এর জন্য ভালো লাগে না। মুখটা কেমন টাইপের টান ধরে যায়, মানে কেমন একটা অড লাগে, এর জন্য মানে আমার খুব চিন্তা হয়। আর আমি সত্যি কথা বলতে আমি নিজে মানে দেখতে খারাপ আর কালো বলে মানে আমার খুব কষ্ট হয়। এর জন্য আমার মানে আমি ঠিক মতন মানে এই করতে পারি না। সোনার জামা কাপড়গুলো সব বার করে রেখে দিচ্ছি, বিয়েবাড়িতে লাগবে বলে। তো আগে থেকে মানে আলাদা করে রাখছি, যাতে মানে দরকারের সময় বার করে নিতে পারি। মানে জামা কাপড় এতই থাকে, কিন্তু পরার সময় তখন মনে হয় কি মা কিছুই তো নেই, আর একটা নতুন হলে ভালো হতো, এরকম একটা মনে হয়। কিন্তু জামা কাপড় দেখো খুঁজে দেখবো কত পরাই হয়নি, এরকমও আছে। কিন্তু এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার ঘর টরগুলো ঝাড় দিয়ে নেবো। আমার মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, আবার যেহেতু মানে এগুলো গুছাচ্ছি তার জন্য আবার মানে ঠিক করে ইয়ে করে নিচ্ছি, ঝাড় টাড় দিয়ে নিচ্ছি। মানে যতই ঝাড় দাও তুমি দেখবা বারবার মনে হবে যেন মানে ইয়ে হচ্ছে আর কি, মানে ধুলোমুলো আছে এরকমটা মনে হয়। আর আমার বড় জানো তো একটু মানে ধুলো টুলো পছন্দ করে না, মানে তোমাদের দাদাভাই খুব বকে, মানে কেমন বলে কি ঘর ঝাড় দিইনি, এই দিইনি ওই দিইনি, এরকম একটা বলে। তো আমি কিন্তু সবসময় কিন্তু ঝাড় দিই, দিনের মধ্যে যে কতবার ঝাড় দিই তার ঠিক নেই। আর সোনাই না ও খুব বদ, মানে ও কী করবে, ওই জুতো পরে পরে ঘর বারান্দায় এরকম ঘুরে বেড়ায় আর নোংরা হয়ে যায়। আর যেহেতু জানো বাড়িতে বড় উঠোন, আজই উঠোনে অনেক গোবর দেওয়াও হয়েছে, বালি উঠছে বলে, মানে কিছুদিন পর পরই দেওয়া হয়, মানে এক সপ্তাহ এরকম পর পর। আর মানে খুব বালি উঠছে। আর সোনা সারা উঠোন ঘুরে বেড়াবে আর জুতো পরে পরে উঠে পড়বে, এত বারণ করি তাও শুনতে চায় না।
তো কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদাভাই আসলে বাড়ি খাওয়া দাওয়া হবে। আজকে তো বিয়ে বাড়ি, একটু তো নিজের রূপচর্চা করতেই হয়, তাই একটু মুখে লাগিয়ে নিচ্ছে। এখন যাচ্ছি বিয়ে বাড়ি, ঘরে যাবো, সাজুগুজু করবো, তার জন্য বসে আছি, সাজবো একটুখানি পরেই। তো বিয়ে বাড়িতে কেমন আনন্দ করছি সেটা কালকের ব্লগে দেখতে পাবা। আজকে মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর যে যেখান থেকে দেখছো আমার ব্লগগুলো, তো তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন কোনো সদস্য হতে চাইলে অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের এই সাবস্ক্রাইব করাতে বা ইয়েতে আমি অনেকটাই অনুপ্রেরণা পাই, সেটা তো জানোই। তো টাটা।